মানুষের কল্পনা শক্তিকে বিস্তৃত করে বই। কম্পিউটার কিংবা টেলিভিশন দেখে যে সুযোগ ঘটে না। আর এই বই চিন্তাকে বিশাল জগতে নিয়ে ব্যক্তির সৃজনশীলতাকেও বাড়িয়ে দেয় বহুগুণ। তবে গেল এক দশকে প্রযুক্তিতে আসক্তি তরুণদের পাঠ্যাভ্যাস অনেকটাই কমিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও অধিকাংশ তরুণের মতে পর্যাপ্ত পাঠাগার না থাকাই এর অন্যতম কারণ। এখন দেখা যাচ্ছে পাঠাগারটা না থাকাতে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি অন্য জায়গায়। জনসংখ্যার অনুপাতে ভাই ওই পরিমাণে লাইব্রেরি নাই এখানে। সাফিসিয়েন্ট বই আমাদের পাওয়া যায় না ওখানে। এ প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি পাড়ায় মহল্লায় সরকারি ও বেসরকারি উদ্যোগে পাঠাগার স্থাপনের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটা কিন্তু হলো যে আমার চিন্তাটাকে খুলে দেওয়ার একটা সাংঘাতিক চমৎকার রাস্তা, হ্যাঁ, এবং হলো যে এই যে আমার মনের যে হলো নানা রকমের আকাঙ্ক্ষা, সেই এই যে বইয়ের মাধ্যমে হলো যে আমরা আবার সেটাকে স্যাটিসফাই করতে পারছি, আমার কল্পনা শক্তিটা বাড়ছে। যারা বই লেখে তারা সমাজের শ্রেষ্ঠ মানুষ, এবং সবচাইতে ভালো বই যারা লেখে তারা সব সমাজের মধ্যেই শ্রেষ্ঠ মানুষ। তো ওই মানুষগুলোর চিন্তা, তার সাথে যুক্ত হওয়ার যে সুযোগ বই সেটা করে দেয়। তরুণের অফুরান শক্তি, এই অফুরান শক্তি কিন্তু তারা হলো চ্যানেলাইজ করে যে তারা নানা রকমের ক্রিয়েটিভিটির মধ্যে, অর্থাৎ হলো নানা কিছু করার প্রবণতা, বোঝার প্রবণতা, জানার প্রবণতা থাকে। এখন হলো এই প্রবণতাগুলো যদি আমরা তাকে না দিই, তাহলে স্বাভাবিকভাবে হলো তার এই এনার্জিটা মানে চ্যানেলাইজড হয়ে যাবে একটা কিন্তু ভুল জায়গায়। পাঠাগার হচ্ছে একটা জায়গা যেখানে লোকে যাবে, পরস্পরের সাথে মিলিত হবে, আলাপ আলোচনা করবে, বই আনবে, বই ফেরত দেবে। এইটা একটা সামাজিক অনুশীলন, এটা একটা বুদ্ধিভিত্তিক অনুশীলন, কাজেই সামাজিক আন্দোলন দরকার। আর প্রত্যেককে পাঠে উৎসাহিত করতে যে কোনো উপলক্ষে ভালো বই উপহার দেওয়ার পরামর্শ তাদের। গুলশান ও শোলাকিয়া হামলার ঘটনায় প্রমাণ করে কতটা অসহিষ্ণু ও সংবেদনহীন হয়ে পড়েছে আমাদের তরুণেরা। এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলায় তরুণদের পাঠাগারমুখী করাকেই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।